ফের বিস্ফোরক সোমনাথ শ্যাম। যে দলেই থাকুন না কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন জল্পনা উস্কে এমনই মন্তব্য করেছেন জগদ্দলের বিধায়ক। রাজ্য নেতৃত্ব এসেছিল, তিনি জানতেন না গতকাল সুব্রত বক্সির বৈঠকে যোগ না দেওয়া নিয়ে এমনই মন্তব্য করেছেন সোমনাথ শ্যাম। তিনি ফের বিস্ফোরক, যে দলেই থাকুন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন বলেছেন তিনি। যারা হায়ার কিলার্স ছিল তারা গ্রেফতার হয়েছে, কিন্তু এর পিছনের মোটিভ এবং কে বা কারা জড়িত আছে তাদের এখনো নাম খোলাসা হয়নি এবং তারা গ্রেফতার হয়নি। এই চার্জশিটে অনেকটাই উল্লেখিত আছে যে এই ভোলা খুন করার পরে কোথায় গেছিল এবং সেখান থেকে টাকা নিয়ে এসছে, সেটা তদন্ত সাপেক্ষ আছে। আবার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে 2019 এবং 2019ই শুধু নয়, বিকাশ বোসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে সেই একটা খুনের আমি কাগজ জোগাড় করছি এবং জোগাড় করেছি যে সেই খুনগুলোর পিছনে কে বা কারা মোটিভ বা কার আছে। রাজ্য নেতৃত্ব সুব্রত বসু আমার দীর্ঘনীয় এবং আমি ওনাকে সম্মান জানিয়ে কথা বলি যে আমার কাছে এই বৈঠকের কোনো খবর ছিল না। আমার মনে হয় এটা ভুল খবর যে উনি আমার অপেক্ষা করেছেন। উনি নৈহাটি উৎসবে আমন্ত্রিত ছিলেন, সেখানে অ্যাজ আ গেস্ট উনি এসেছিলেন। যারা দলের কর্মীদের খুন করানোর চেষ্টা করছে, যারা দলকে, আপনি সুব্রত বক্সিকে জিজ্ঞেস করুন, কালকে খ্যাঁচ করছিল সাংবাদিকদের সঙ্গে, ও খ্যাঁচ করতেই গেল। ওকে জিজ্ঞেস করুন যে ও রাজ্য সভাপতি গেছে, দুটা এমএলএ বুড়া আঙ্গুল দেখিয়ে দিয়েছে, সোমনাথ শ্যাম আর সুবোধ অধিকারী। ওকে বসিয়ে রেখে ভাইপোর বাড়ি থেকে 1.5 ঘন্টা পরে গেছে পার্থভূমি। সুব্রত বক্সির যদি ন্যূনতম মান সম্মান থাকে, নয় এদের তাড়াবে, নয় রাজ্য সভাপতি থেকে পদত্যাগ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।